গুড মর্নিং এভরিওয়ান। এখন প্রায় 6:20 বাজে। ওই অ্যাজ ইউজুয়াল একই টাইম। মেয়েকে দিয়ে এলাম, এবার পুরো ভিজে গেছে। আজকে এমন টাইমে বৃষ্টিটা এলো, মেয়েকে নিয়ে যাওয়াটাই মুশকিল। আর আমাদের বাড়ির সামনে পুরো জল জমে গেছে। মনের মাথায় বাসটা আসে, সাইকেল করে পায়ে প্লাস্টিক বেঁধে নিয়ে গেছি। আমি পুরো ভিজে গেছি, মাথাটা তো সব ভিজে গেছে। চলো এখন আজকে সেরকম কোনো কাজ নেই, দেখলাম শুধু কচুরলতিটা ছাড়িয়ে রাখি, তাহলে বাবা চিংড়ি মাছ আনলে চাপাচাপ রান্নাটা হয়ে যাবে। কচুরলতি ছাড়িয়ে তারপর একটু ঘুমিয়ে তারপরে আবার নামবো। চলো কচুরলতিটা ছাড়িয়ে নিই। আর এই যে এখনও আজকে বৈষ্ণব দেবীকে এখানে লাইভ দেখছে। এটা আমাদের বাড়িতে রেগুলার চল, মা চালিয়ে দেয়, বাবা ঘুম থেকে উঠে এখানটা প্রণাম করে। এটা মানে বিয়ের পর থেকেই দেখছি। আজকে আর দৌড়ে দৌড়ে মা ডেকেছে, নেমে এসেছি, ফোনটা উপরে চার্জে রয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। দৌড়ে দৌড়ে নেমেছি, দেখলাম বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে। তো চলো আজকে রান্না হয়েছে আমাদের রান্না কমপ্লিট। এই দেখো, বাড়িতে যত সবজি ছিল একটা দুটো করে সমস্ত সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল। এদিকে হয়েছে আম ডাল, এই সবজিরই একটা বেগুনটা আগে ভেজে রেখে দিয়েছি। ভাত অলরেডি আমার বসে গেছে। আরেকটা হয়েছে, সেটা হচ্ছে এই দেখো, এর মধ্যে ভেতরে চিংড়ি মাছ আছে। এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা। আগে পেঁয়াজ চিংড়ি মাছটাকে বেটে নেবো, তারপরে সোনু আর মেয়ের জন্য তুলে তারপরে ওর মধ্যে শুকনো লঙ্কা বাটবো। আর এই দেখো বুয়াদের গাছে চেরি হয়েছে, চেরি। এটা বুয়াদের গাছে কি আমাদের গাছে কি জানি, আমি তো ছাদে দেখিনি, বুয়াদের গাছেই হবে হয়তো। দেখো চেরি হয়েছে। এখন মেয়ে আসার টাইম হয়ে গেছে, মা আনতে গেছে। মেয়ের ফলের রস করবো। ফলের রস করার আগে প্রতিদিন করে ধুয়ে রেখে দিই। আজকে মনে হলো ফলের রসের বাটিটা একটু আগে গরম জল দিয়ে ধুয়ে নিই। কোথায় রাখলাম, এই যে। তাহলে কী হয়, অনেক প্রতিদিন তো রস করে ধুয়ে রাখলেও যেটুকুনি জাম থাকে সেটা বেরিয়ে যায়। এটা তোমার হয়ে গেল। এবার হচ্ছে এটা আবার এর মধ্যে বসাবো, বসিয়ে এটাতে ঢালবো। ভালো করে পরিষ্কার করি, হ্যাঁ দাঁড়াও। নিচে ধুয়ে নিয়েছি, এবার ফলের রসটা করে নিই। স্কুল থেকে চলে এসছে, বাবা আমি একটু বসি, আর পারছি না গরমে। কেমন লাগছে মুখটা আমার। বাবা রান্নাটা হয়ে গেছে, যে প্রচণ্ড গরম রান্নাঘরে। এখন যাই খাতাটা চেক করি, স্কুল থেকে এসছে, সে এখন বসে টিভি দেখছে খালি গায়ে, তাকে দেখানো যাবে না। ইংলিশ হ্যান্ডরাইটিং, ওরে বাবা। এই যে ওকে স্নান করে দিয়েছি, এখন রেয়াজে বসেছে একটু। জামা কাপড়গুলো না শুকাচ্ছে না, বৃষ্টি হচ্ছে তো, তাই একটু মানে ভিজে টানটা কেটে গেছে। মেশিনে তো কিছুটা শুকিয়েই ফেলি, তারপরেও কিছুটা স্যাঁতস্যাঁতে আছে, পাখার তলায় দিয়ে দিয়েছি। এখন আমি স্নান করবো, করে ওকে খাওয়াতে যাবো। এখন একটু রেয়াজ করছে, করে নিক। ফোনে একদম চার্জ নেই, ভাবলাম নিচে গিয়ে খাবার। হ্যাঁ আসছি। কীগুলো? ও ওই ফোনটা চার্জ দিয়ে নিচে খেতে যাই, খেয়ে এসে কথা হচ্ছে। টাটা। ও আচ্ছা। দিদিরা এখানে পড়ছে মা, চলো। এই পড়াশুনো তোর সকালবেলা এত। চলো দিদি কেক বানিয়ে নিক, তারপর এসে একবার দেখে যাবি। দিদি তুমি কিন্তু অনেকক্ষণ থাকবে, ঠিক আছে? ও পড়ে আসুক।
মেয়েকে পড়ানো হয়ে গেছে, অন্ধকারে যাবে না, বাবাই বললো আর পড়াতে হবে না, কালকে পড়িয়ে নিতে কবিতাটা। মেয়েকে পড়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি মেয়ের জন্য। আজকে রাত্রিবেলা একটু রোল খেতে চেয়েছি, কারণ রোল বানাবো। কী করছিস রে তুই? রোল খাবে বললো। ও না, ওর তো আমাদের থেকেই খেতে চেয়েছিল, ওর বাবাই বারণ করেছে বাইরের খাবার খেও না, বললো রোল খাবো। বাড়িতে করে দিচ্ছি আমি। শশা আছে না? আছে শশা, বাস হয়ে গেল। দেখো কেক বানিয়েছিস? বানানো হয়নি এখনো, বেশ বানাবো। তাহলে এগুলো কি বানাচ্ছিস? এটা হচ্ছে এটার লাস্ট। ও এটা দেখা দেখা, আমাকে একটু দেখা। বা দারুণ হয়েছে তো। পছন্দ হয়নি, আমার পছন্দ হয়নি। হ্যাঁ, একটু মানে এটা বাচ্চাদের মতন হয়ে গেছে। হুম, মানে ফুলগুলো প্রমিনেন্ট আসছে না। হ্যাঁ মানে নজল ছাড়া তো পুরো। ও ওই জন্যই তো, শুধু প্লাস্টিক দিয়ে করেছি তো। ওই জন্যই। আর নজল নজল তো- ফুলের নজল আমি কোথায় পাবো? কিন্তু দূর থেকে দেখ, ক্যামেরাতে ভাল লাগছে। হুম, আর আমার যে ডিজাইনটা দিয়েছিল ফন্ডেন্টের ডিজাইন, ফন্ডেন্টের ডিজাইন কিনে তুলেছি ওই জন্য। ও না, কাছ থেকে এরকম লাগছে, কিন্তু এই দেখ আমি দূর থেকে ক্যামেরায় দেখছি ভাল লাগছে। দেখি মা কালকে জানিস মা, ফোন ইয়েটা আর এডিট ভিডিওটা আর শেষ করা হচ্ছিল না, ফোনটাও ডিস্টার্ব করছিল। কালকে ভিডিও না শেষ করেই এডিট করেছি, এই ব্লগটা রাত্রিবেলা শেষ করা হয়নি। মানে এইরকম ভাবে বলতে কতটা হাত ব্যথা হয়ে গেছে। এই খয়েরি কালারটা তো বেশ ভালো এনেছিস, কী দিয়ে আনলি? এই কালারটা ছিল? কালার ছিল, প্লাস কালারটা খুব লাইট, কোকো পাউডার ঢেলে দিয়েছিলাম। এটা কি আঁকছিস? হানি, এটা হানিবি? হ্যাঁ ব্রাউন কালার কেন? ব্ল্যাক কালার থাকে। ব্ল্যাক। এ দিন চলছে, এখনই দিয়ে আসতে হবে তোকে? হ্যাঁ হ্যাঁ, এটা রাত্রিবেলা সারপ্রাইজ কেক। ও এটা কি বোনের তরফ থেকে? হ্যাঁ, বোনের সাইড থেকে। কালকে দিদির বাড়িতে আছে। মা খেয়ে নাও, হ্যাঁ রোলটা খেয়ে নাও। ভালো মেয়ে, আটার রোল বানিয়ে দিয়েছি, আটার রোলই খেয়ে নেবে। আর একদম অলিভ অয়েল দিয়ে বানিয়েছি, এর থেকে আর হেলদি কিছু পারবো না। একটু তো এগুলোর মধ্যে থাকে জানি, কিন্তু কিছু করার নেই। ওরও তো একটু ইচ্ছা করে, বড় হয়েছে। আর আজকে আমরা অর্ডার করেছি, এই দেখো এদিকে আছে চিলি চিকেন ফ্রাইড রাইস, চাউমিন। এবার ও দেখেই বলছে মা একটু দেবে। বাবা ওই একবার খেয়ে যা হলো, আর দেবো না। ডিনার এটা হচ্ছে চিলি ফিশ, ফ্রাইড রাইস, এটা সোনুর জন্য রেখে দিয়েছি। এটা হচ্ছে চাউমিন। এই জামাটা পছন্দ হয়েছে তোমার? এটার সাথে আবার শার্ক আছে নাকি? ধরে একটু দেখো, পরে দেখো, এরকম ঘুরে ঘুরে বলতে হবে, তা বলে তাতেই নাও, কালকে স্কুল আছে। দাঁড়া আমি একটু হেল্প করি, মানে এইদিকে যা তো, এই বারবার বা না, এটা বোতামে লাগানো যাবে। দেখো বোতামে লাগানো যাবে। বাহ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তিনজনেরই এক জামা নাকি, একই কালার? হ্যাঁ, কিন্তু ফার্সি কাটতে না ই হলো না, ভার্সিকাটা চেঞ্জ করতে হয়েছে, ভার্সিকাটা এই কালার। হুম, ফার্সি কাটতে চেঞ্জ করতে হয়েছে, কিন্তু হচ্ছে একটু ছোট কিনেছিল। আর কিমির সাথে একটুখানি, তাই জন্য কিমির সাথে না ছোটই আছে। সানডে তোমাকে একটুখানি দেখাবে বলা। সব ইনফরমেশন কি ওর কাছে থাকে না? হ্যাঁ সব ও বলবে। আসো, যদি খুব ভালো লেগে থাকে আমাদের ব্লগ, তাহলে কি করবে মা? লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, 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 সাবস্ক্রাইব। তাহলে চলো আজকের দিনটা এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন করে নতুন সকাল শুরু করব। আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।